আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এইবার আমার কোনো গরু খুরা রোগে আক্রান্ত হয়নি। প্রতিবার এই সময় যখন আমি গরু কিনি কুরবানির পর এই সময়টাতে প্রচুর খুরা রোগের প্রাদুর্ভাব থাকে আমার অঞ্চলে। তো এই সময়টাতে যখন আমি গরু কিনি, কেনার পর যেটা হয়, গরু আনার পর একটা না একটা গরু খুরা রোগে আক্রান্ত বের হয়। সেটা আরো বাকি সব গরুগুলাকে অ্যাটাক করে ফেলে। করার পর আমার গরুগুলো কিন্তু খুরায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যায়, স্বাস্থ্য ভেঙে যায়, মোটা তাজা করতে সময় বেশি লাগে। মানে মূল কথা, এই খুরাটার জন্য অনেক হ্যাসেল পোহাইতে হয়। 15 দিন 20 দিন সময় লাগে সুস্থ করতে। ঔষধের একটা ব্যাপার থাকে, খরচ বেড়ে যায়। যাই হোক, এইবার কোনো গরুর খুরা হয়নি। 2 দফায় গরু কিনলাম, মোটামুটি 2 দফায় না, টোটাল 4 হাট থেকে গরু কিনছি। মোটামুটি 2 দফায় বলাই চলে। প্রথম 3 দিনে 1 দফা, 1 সপ্তাহ রেস্ট দিয়ে আবার 1 দফায় গরু কিনছি। তো 2 দফায় গরু কিনেও কিন্তু মোটামুটি কোনো গরুর এখনো খুরা বের হয় নাই ইনশাল্লাহ। যেহেতু এখনো বের হয়নি, আনার 3-4 দিন কেটে গেছে সর্বশেষ গরু আনার। রবিবারে আনছিলাম, আজকে বুধবার। প্রায় 3 দিন 4 দিন হয়ে গেল। তো আশা করি আর খুরা বের হবেও না। এখন অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমি কৃমি মুক্ত কবে করব। যেমন কালকে আমি ক্যাটাফস করছিলাম, অনেকে বলছেন যে কৃমি মুক্ত করে ফেলেন নাকি নাকি আবার ভিডিও দেন নাকি। না ভাই, আমার প্রথম ধাপে যে গরুগুলো আনছিলাম আমি এগুলোকে এফএমডি ভ্যাকসিন করে দিছিলাম। এখন দ্বিতীয় ধাপে যে গরুগুলো আনছি এগুলোকে এফএমডির ভ্যাকসিন করব। যেহেতু এফএমডির ভ্যাকসিন অথবা যে কোনো ভ্যাকসিন থেকে কৃমি মুক্তের যে ব্যাপারটা 7 থেকে 10 দিনের গ্যাপ রাখতে হয়। তো এই জন্য আমি কিন্তু কৃমি মুক্তটা করি নাই। প্রথম ধাপের গরুগুলাকে এফএমডি ভ্যাকসিন করে দিছি। এফএমডি ভ্যাকসিন করার 7 থেকে 10 দিনের মধ্যে ওগুলাকে আমি কৃমির ওষুধ দিয়ে দিব। দেওয়ার সময় অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবং এই গরুগুলাকে আমি আগামীকালকে এফএমডি ভ্যাকসিনটা কিন্তু করে দিব। দ্বিতীয় ধাপে যে গরুগুলো আনলাম এগুলাকেও দ্বিতীয় ধাপে এফএমডি ভ্যাকসিন করার পর তারপর এগুলোকেও 7 থেকে 10 দিন পর কৃমির ট্যাবলেট বা ইনজেকশন যেটাই দিয়ে দিব। ট্যাবলেটটাই দিব, ইনজেকশন তো পরে দিই। এবং এরপর আবারও 7-8 দিন বা 10 দিন একটা গ্যাপ রেখে আমি কিন্তু এলএসডি ভ্যাকসিনটাও করে দিব সকল গরুকে। করার পর তারপর কলিজা কৃমিটা করব। অথবা আমার প্ল্যান আছে অন্যরকম, মানে আমার সামনে যে প্ল্যান সেটা যদি আমি বলি, কৃমি মুক্তটা একেবারে পরেই করব। কারণ যেহেতু ট্যাবলেট দেওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে আপনার আমি কলিজা কৃমিটা করি। তো এই 7 থেকে 10 দিনের মধ্যে কলিজা কৃমি করতে গেলে আবার এলএসডি ভ্যাকসিন আমার পিছিয়ে আসবে। ওই জন্য যেটা করব, এফএমডি ভ্যাকসিন তো যেগুলো পরের ধাপে আনছে এগুলোকে কালকে করব। আর ওগুলোর মোটামুটি যদি 10 দিন হয়ে যায় ওগুলোকে লাম্পির ভ্যাকসিনটা করে দিব। আবার এগুলো 10 দিন হলে এগুলোকে লাম্পিটা করে দিব, মানে এলএসডি 10 দিন পর, সরি এফএমডি 10 দিন পর এলএসডিটা করে দিব। তো খুরা এবং লাম্পিটা করে দেওয়ার পর মানে 10 দিন সময় এইভাবে যাক, সমস্যা নেই। তারপর লাম্পির ভ্যাকসিনটা করার 10 দিন পর আমি এগুলোকে কৃমি ট্যাবলেট দিয়ে দিব এবং তার 7 দিন পর কলিজা কৃমির ইনজেকশনটা করে দিব। অর্থাৎ এইবার আমি কৃমি মুক্ত করতে 20-25 দিন সময় দিব। আমার আগে ভ্যাকসিনটা ক্লিয়ার করব, লাম্পি এবং খুরা এই দুইটা ভ্যাকসিন ক্লিয়ার করব, যাতে এই দুইটা থেকে আমি টেনশন মুক্ত থাকতে পারি। কারণ লাম্পি এবং খুরা যদি খামারে ঢুকে, খামারে লাভ এই রোগগুলোই খেয়ে শেষ করে ফেলে। কাজে এই রোগগুলো থেকে সাবধান। আর আগামীকালকে তো এগুলোকে এফএমডি ভ্যাকসিন করবো, দেখতেই পাবেন। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।